আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীতকাল আসবে, হাঁসের মাংস খাবো না তা তো হতে পারে না। তাই এই শীতে আমরা একটা প্ল্যান করেছিলাম, একদিন হাঁসের মাংস খাবো। যেই চিন্তা ওই কাজ। আমাদের সকালে যাত্রা শুরু করে রাঙ্গুনিয়া রজার হাটে গেলাম, কারণ ওইখানে মোটামুটি শুক্রবারেও বাজার থাকে। ওইখানে সব ঘরের পালা দেশি হাঁসও থাকে, তারপর চীনা হাঁস, শুধু রাজহাঁসটা দেখি নাই, এবং দেশি মুরগিও পাওয়া যায়। তো আমরা বিভিন্ন সওদাগর থেকে বিভিন্ন ধরনের হাঁস দেখলাম, কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা চীনা হাঁসটাই কিনবো, তাই ওইটাই বেশি দেখা। তো আমরা পুরো বাজারে মোটামুটি কয়েকটা হাঁস দেখলাম এবং ওজন দেখলাম, এবং দেখলাম হাঁসগুলার কি বেশি বয়স হয়েছে কিনা, কারণ বেশি বয়স হলে হাঁসগুলার মাংস একটু শক্ত হয়। তাই বেশি বয়স্ক হাঁস না কেনার জন্য চেষ্টা করছিলাম, যদিও তেমন প্রফেশনাল না, তবু চেষ্টা করে যাচ্ছিলাম। তো অবশেষে আমি 2টা হাঁস নিতে সক্ষম হয়েছিলাম, কারণ আমরা বন্ধুরা আছি, আমাদের একটা হাঁস দিয়ে কখনো হবে না, তাই 2টা হাঁস নিলাম। এরপর আমরা হাঁসগুলাকে বাজারে নিয়ে যাই, এবং ওইখানে যারা সব সময় হাঁস মুরগি কাটেন ওদের দিয়ে হাঁসগুলা কাটাই আনি, কারণ হাঁসগুলো যদি আমরা পশম ছিলতে যাই বা পশম উঠাইতে যাই তখন আমাদের আসলে অনেক দেরি হয়ে যাবে, আর এগুলো আমরা ওইরকম পারদর্শীও না, যার কারণে বাজারে নিয়ে গিয়ে আমরা এই হাঁসগুলা চামড়া ফেলে একেবারে কাটায় কুটায় নিয়ে আসি। এরপর আমরা শুরু করে দিই আমাদের চুলা কুড়ার কাজ। আমাদের বিলে একটা চুলা তৈরি করার জন্য আমি মাটি করতেছি। এরপর আমরা চুলা তৈরি করে ফেললাম, এখন চেষ্টা করব আগুন জ্বালানোর জন্য। যদিও আগুন জ্বালানোটা এত সহজ হবে না, কারণ মাটি কাঁচা, ভেজা, কিছুটা ভেজা, কিন্তু আমরা অনেক চেষ্টা করার পর অবশেষে চুলাটা জ্বালিয়ে ফেললাম, এবং চেষ্টা করতেছি একটু চুলাটাকে গরম করে নেওয়ার জন্য। অন করা আর কি, অফ করে দিলাম। ও প্যাড দুলিয়ে দুলিয়ে এসে এখানের মধ্যে হাঁড়ি নিয়ে আসলো।